নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে 10 প্রকার মানুষ যদি মারা যায় তারা পচবে না, তার কবরে লাশ পচবে না, গলবে না, নষ্ট হবে না, কিছুই হবে না, পোকামাকড় কিচ্ছু খাবে না। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে 10 প্রকারের মধ্যে 1 নম্বরে যার কথা বলছেন তিনি হচ্ছে পয়গম্বর, যারা নবী রাসূল। তো নবী রাসূলরা যখন দুনিয়া থেকে বিদায় নেন, ওনাদের যখন কবরে রাখা হয় তাদের কবরে লাশ পচে না এবং নষ্ট হয় না, এবং তাদের এই দেহটা একেবারেই দুনিয়া যেরকম থাকে ওই রকমই থাকে। তো যারা নবী রাসূলগণ তাদের লাশ কবরে পচে না, নষ্ট হয় না। আর ইনারা তো আল্লাহ তাআলার বান্দার মধ্যে এরা সর্বোচ্চ শ্রেষ্ঠ মানুষ, মহান মানুষ, এরা মহামানব এবং মহান মানুষ। এদের লাশ তো পচা গলার কথাই না। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যারা নবী রাসূলগণ, যারা পয়গম্বর, তাদের লাশ কবরে পচে না, নষ্ট হয় না। 2 নম্বরে বলছেন যারা শহীদ, যারা আল্লাহ তাআলার রাস্তায় শহীদ হয়েছেন, জিহাদ করেছেন, শহীদ হয়েছেন, এদেরকে আল্লাহ তাআলা যখন মারা যায়, দুনিয়া থেকে বিদায় নেন, এই শহীদদের লাশ কবরের মধ্যে পচে না, নষ্ট হয় না, পোকামাকড়ে খায় না। এজন্য আমরা শহীদি মৃত্যুর জন্য আশা আকাঙ্ক্ষা করব, তামান্না করব যে আল্লাহ তুমি আমাদেরকে শাহাদতের মৃত্যু দিও। এই শাহাদতের মৃত্যু আমাদেরকে কামনা করতে হবে। শাহাদতের মৃত্যুর চাইতে দামি মৃত্যু আর পৃথিবীতে নাই। আপনি বলবেন যে ইয়া রাব্বুল আলামিন, শাহাদতের মৃত্যুর চাইতে দামি মৃত্যু আর দুনিয়াতে নাই, আমি শাহাদতের মৃত্যু চাই, তুমি আমাকে শাহাদতের মৃত্যু নসিব করে দিও। কলিজার থেকে এবং অন্তরস্থল থেকে ইখলাসের সাথে শাহাদতের মৃত্যু চাবেন, দেখবেন আল্লাহ তাআলা আপনাকে শাহাদতের মৃত্যুই দান করবেন। সুবহানাল্লাহ। এজন্য আমরা শাহাদতের মৃত্যুর জন্য কামনা করব। শাহাদতের মৃত্যু হয়তো কষ্ট হলে পরেও, আমি কিন্তু এর আগে বর্ণনা করে বলছি, যত কষ্ট হলে এর মধ্যে শান্তি আছে, সুখ আছে। এজন্য আমরা শাহাদতের মৃত্যু কামনা করব। 3 নম্বরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যারা আলেম, এরা যখন মারা যাবে তখন এদের লাশ কবরে পচবে না, নষ্ট হবে না, পোকামাকড়ে খাবে না। আলেমদের একটা আল্লাহ তাআলা মর্যাদা দিয়েছেন যে তারা যদি মারা যায় তবে ওইসব আলেম, যেসব আলেমরা ইলম অর্জন করছে, ইলম অনুযায়ী তারা আমল করছে, ইলম অনুযায়ী মানুষের কাছে পৌঁছায় দিয়েছে, ইলম অনুযায়ী তার জ্ঞান অনুযায়ী মানুষের কাছে দাওয়াত পৌঁছায় দিয়েছে, কোরআন হাদিসের কথা বলছে এবং তিনি আমল করছেন। এই সব আলেমরা যখন মারা যাবে তখন এদের লাশ কবরে পচবে না, নষ্ট হবে না, পোকামাকড়ে খাবে না। তারপরে 4 নম্বরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যারা গাজী হবে তাদের লাশও কবরের মধ্যে পচবে না, নষ্ট হবে না, পোকামাকড়ে খাবে না, কিচ্ছু হবে না, কিয়ামত পর্যন্ত অক্ষত থেকে যাবে। যারা গাজী, এই গাজী যারা, তাদের লাশও কিন্তু কবরের মধ্যে পচবে না, নষ্ট হবে না। গাজী কারা? যারা জিহাদে গেছে কিন্তু শহীদ হয় নাই, শহীদের তামান্না নিয়ে গেছে, শহীদের আশা আকাঙ্ক্ষা নিয়ে গেছে যুদ্ধের ময়দানে, কিন্তু তারা শহীদ হয় নাই, তারা জীবিত অবস্থায় আবার বাড়িতে ফিরে আসে। এরা শাহাদতের সওয়াব পাবে, জিহাদের সওয়াব পাবে, এবং এদের লাশও কিয়ামতের মাঠে, এদের লাশও কবরে পচবে না, নষ্ট হবে না, গলে যাবে না। এই জন্য যারা গাজী, যারা শহীদ, হয়তো যুদ্ধের ময়দান থেকে ফিরে আসলো, তারাও কিন্তু শাহাদতের তামান্না নিয়ে গিয়েছিল, তারাও সওয়াব পাবে, অনেক সওয়াব পাবে, এবং এদের কি হিসাব নেওয়া হবে না। যারা গাজী হবে, যারা জিহাদের ময়দান থেকে, যুদ্ধের ময়দান থেকে ফিরে আসবে, এরা গাজী, এবং এরা যখন মারা যাবে এদের কবরে লাশ পচবে না, নষ্ট হবে না, পোকামাকড়ে খাবে না। তাহলে আপনি যদি যুদ্ধে যান, একটা জিহাদের ময়দানে যান, আপনি শাহাদতের তামান্না নিয়ে গেছেন, শহীদ হওয়ার আশা আকাঙ্ক্ষা নিয়ে গিয়েছেন, কিন্তু শহীদ হন নাই, আল্লাহ তাআলা আপনাকে জীবিত রাখছেন, আর আপনি
বাড়িতে চলে আসলেন, আপনি গাজী হয়ে গেলেন। আপনারও কিন্তু মর্যাদা আল্লাহ তাআলা সর্বোচ্চ রেখে দিয়েছেন। আল্লাহ তাআলা আপনাকে অনেক মর্যাদা দিবেন এবং অনেক পুরস্কার দিবেন ফিরে আসার কারণেও। কারণ আল্লাহ তাআলা দেখছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যুদ্ধের ময়দানে যখন সাহাবীরা যুদ্ধ করত আর রাসূল সিজদায় বসে থাকতো। কি কারণে সিজদায় বসে থাকতো? আল্লাহ, তুমি আমার যত সাহাবীরা যুদ্ধের ময়দানে গেছে, জিহাদের ময়দানে গেছে, আমার সমস্ত সাহাবীদেরকে শহীদ বানায় দিও না। আমার কিছু সাহাবী শহীদ করে দাও, আর কিছু সাহাবী জীবিত রাখো, গাজী বানিয়ে দাও। কারণ আমার সব সাহাবী যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, তারা যদি শহীদ হয়ে যায়, তাহলে আমার পরবর্তী যুদ্ধ যদি প্রয়োজন হয়, এই যুদ্ধে তারা কারা লড়বে, কারা জিহাদ করবে, কারা যুদ্ধ করবে, আল্লাহ তুমি সব সাহাবীকে নিয়ে যাও না। সুবহানাল্লাহ। আসলে দরকার আছে না, মানুষ তো বেঁচে থাকারও দরকার আছে। এই জন্য আল্লাহ রাসূল এভাবে দোয়া করতেন। তারপরে যারা 5 নম্বরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, 5 নম্বরে কোরআনের হাফেজ যারা কোরআনের হাফেজ, তাদের লাশ কবরে পচবে না, নষ্ট হবে না, পোকামাকড়ে খাবে না। এই জন্য আমরা হাফেজ হওয়ার জন্য চেষ্টা করব, বা ছেলে মেয়েদেরকে হাফেজ বানানোর জন্য চেষ্টা করব। এখন চেষ্টার পরে যদি বাপ মা ব্যর্থ হয়ে যায়, কিয়ামতের মাঠে ওই ছেলের ব্যাপারে কোনো জবাবদিহি করা লাগবে না, যে আমার আপ্রাণ চেষ্টা আমি করে গিয়েছি, আমি চেয়েছিলাম আমার ছেলে হাফেজ বানাবো, আমার ছেলে আমার মেয়ে হাফেজ বানাবো, আলেম বানাবো, কিন্তু আমি চেষ্টা করেছি, কোনোভাবেই পারি নাই। আল্লাহ তাআলা বলবেন, তোমার যে চেষ্টার মধ্যে কোনো কমতি ছিল না, তোমার চেষ্টা আমি দেখেছি। আমি যে দেখি নাই তা তো না, আমি তো দেখেছি, তোমাকে কোনো দোষ নাই। এখন যাকে তুমি তোমার ছেলে মেয়েকে হাফেজ বানানোর জন্য, আলেম বানানোর জন্য চেষ্টা করেছো, তুমি ব্যর্থ না, তুমি সার্থক। তুমি ব্যর্থ হয়েও নাই, কিন্তু তুমি সার্থক। এই জন্য তোমাকে কোনো শাস্তি হবে না, এই ব্যাপারে তোমার ছেলে মেয়েকে শাস্তি হবে। এই জন্য আমরা চেষ্টা করব ছেলে মেয়েদেরকে আলেম বানানো, হাফেজ বানানো। ছেলে মেয়েরাও কিন্তু আলেম হতে পারে, অনেকে ছেলেরা হয়তো আলেম হচ্ছে না, হাফেজ হচ্ছে না, মেয়েদেরও কিন্তু আলেম বানাতে পারেন, কোনো সমস্যা নাই। দাখিলে ভর্তি করে দেন, আলেমে ভর্তি করে দেন, দেখা যাচ্ছে তারা আলেম হচ্ছে, কোরআন হাদিস ব্যাপারে তাদের জ্ঞান হচ্ছে। আপনারা মেয়েকেও আলেম বানাতে পারেন। এই জন্য আমরা ছেলে মেয়েদেরকে আলেম বানানোর জন্য চেষ্টা করব, হাফেজ বানানোর জন্য চেষ্টা করব। এটা আমরা আমাদের খেয়াল রাখতে হবে। এই জন্য আমরা সবসময় আমরা ছেলে মেয়েদেরকে অ্যারাবিক লাইনে পড়ার জন্য চেষ্টা করব, আরবি লাইনে পড়ার জন্য চেষ্টা করব। আপনি যদি আরবি লাইনে পড়াশোনা করান, আরবি লাইন থেকেও কিন্তু বিভিন্ন লাইনে যাওয়া যায়। যারা দাখিল পাস করছে, আলেম পাস করছে, আলেম পাস করার পরে সে মাদ্রাসা লাইনেও পড়াশোনা করতেছে, আবার জেনারেল লাইনেও পড়াশোনা করতেছে। এরকম কিন্তু সিস্টেম এখন হয়ে গেছে। মাদ্রাসার ছাত্রদের জন্য একটা সুবর্ণ সুযোগ এবং সুবর্ণ একটা তাদের সুযোগ আছে। যারা মাদ্রাসায় লেখাপড়া করে, হয়তো দাখিল পাস করলো, আলিম পাস করলো, আলিম পাস করার পরে সে অনার্স করলো, তার যে সাবজেক্ট ইচ্ছা আছে সেই সাবজেক্ট অনুযায়ী সে অনার্স করলো, আবার এদিকে ফাজিল করলো, ওদিকে কামিল করলো, এদিকে মাস্টার্স করলো, কত সুযোগ সুবিধা। এজন্য আপনারা ছেলে মেয়েদেরকে মাদ্রাসায় দেন, ও যখন দাখিল পাস করবে, আলিম পাস করবে, কোন দিকে যাওয়া লাগবে ও নিজেই বাছাই করে নেবে। ও তখন বড় হবে, বুঝমান হবে, তখন ও বুঝতে পারবে আমার এখন কোন লাইনে যাওয়া লাগবে। তখন দেখবেন যে ও বাছাই করে নেবে, ওর চয়েস অনুযায়ী সে পড়াশোনার রাস্তা বেছে নেবে, ও ভালোটাই বেছে নেবে। এজন্য আমরা চেষ্টা করব ছেলে মেয়েদেরকে মাদ্রাসায় দেওয়া, তাদেরকে আলেম বানানো, তাদেরকে হাফেজ বানানো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে 6 নম্বরে যারা আজান দেয়, এদের লাশও কবরে পচে না, গলে না, নষ্ট হয় না। এই জন্য আমরা আজান দেওয়ার জন্য চেষ্টা করব। ভাঙ্গা গলা হোক, যেমনি গলা হোক, সুর থাকুক চাই না থাকুক, আমরা আজান দেওয়ার জন্য চেষ্টা করব। যে আল্লাহ, আমি তো একদিন হলেও, 2 দিন হলেও, আমি 5 ওয়াক্ত হলেও, 3 ওয়াক্ত হলেও তো আমি তো আজান দিয়েছি। তুমি আমার লাশ কবরে পচাতে পারো না, তুমি আমার লাশ কবরে নষ্ট হতে পারে না, আমার লাশ পোকামাকড়ে খেতে পারে না। এই জন্য যারা আজান দেয় তারাও যদি মারা যায়, তাদের লাশ কবরে পচে না, নষ্ট হয় না, পোকামাকড়ে খায় না। তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 8 নম্বরে
7 নম্বরে বলছেন যারা সুবিচারক বাদশা বা সর্দার, যারা যেই বাদশা ন্যায় বিচার করে, অন্যায়ভাবে সে বিচার করে না, ন্যায়পরায়ণ বাদশা। এই ন্যায়পরায়ণ বাদশা যারা ন্যায়ের সাথে রাষ্ট্রীয় পরিচালনা করে, ন্যায়ের সাথে আপনার কোর্ট কাছারি আইন সব জায়গায় সে ন্যায়ের সাথে চালায়, কোরআন এবং হাদিস অনুযায়ী সে রাষ্ট্রীয় সমস্ত সেক্টরে সে কোরআন হাদিস দিয়ে পরিচালনা করে, এই ন্যায় বিচারক, এই ন্যায় সুবিচারক বাদশা, ইনিও যখন মারা যাবে তার লাশ কবরে পচবে না, নষ্ট হবে না, পোকামাকড়ে খাবে না, কিয়ামত পর্যন্ত লাশ, ওনার দুনিয়া যেরকম দেহ ছিল ওই রকমই কিয়ামত পর্যন্ত তার দেহ কিয়ামত পর্যন্ত থাকবে। সুবহানাল্লাহ। এই জন্য ন্যায়পরায়ণ যারা বাদশা, তাহলে দেখেন একটা রাষ্ট্রীয় পরিচালনা করার ব্যাপারে এখানে কিন্তু আপনার বোঝা যায় যে আলেম ওলামারা যদি রাষ্ট্র পরিচালনা করে তাহলে সেই রাষ্ট্রটা কিন্তু অবশ্যই ইসলামিক ভিত্তিক রাষ্ট্র পরিচালনা যদি করা যায় তাহলে সেই রাষ্ট্রের ভিতরে সকলেই শান্তি সমৃদ্ধিভাবে বসবাস করতে পারবে। এই জন্য ন্যায় যারা সুবিচারক বাদশা, এই বাদশা যারা সরকার হবে, যারা বাদশা হবে, যারা রাষ্ট্রীয় প্রধান হবে, এরা যদি সঠিকভাবে জনগণের ইচ্ছা অনুযায়ী যদি তারা রাষ্ট্র পরিচালনা করে, জনগণের সুবিধা অনুযায়ী সমস্ত জনগণের নাগরিক অধিকার নিশ্চিত করতে পারে এবং বাক স্বাধীনতা যদি তাদের থাকে, একটা সরকারের দায়িত্ব হবে যে আমার 20 কোটি জনগণ থাকে, আমার এই 20 কোটি জনগণ তারা মনের ইচ্ছা যা আছে সব সরকারের কাছে বলতে পারবে। এটা হচ্ছে ন্যায় বিচারক, সুবিচারক একটা বাদশা। যিনি রাষ্ট্রীয় প্রধান হবেন, যিনি রাষ্ট্রীয় বাদশা হবেন, উনি বলবেন যে জনগণের যখন যা প্রয়োজন, যখন যা দরকার, তারা যেন রাষ্ট্রীয় সরকারের কাছে, বাদশার কাছে মন খোলাভাবে সে যেন সব কথাই বলে এবং তার অধিকার নিশ্চিত করার জন্য যেন সে রাষ্ট্রীয় প্রধানের কাছে, বাদশার কাছে সে সবকিছু খোলামেলা ভাবে বলে। এইরকম যদি কোনো রাষ্ট্রীয় প্রধান যদি বলে তাহলে ওই রাষ্ট্রীয় ভিতরে কোনো অন্যায়, খারাপি, সুদ, ঘুষ, চেনা, ব্যভিচারী কোনো কিছু থাকবে না। রাষ্ট্রটা হয়ে যাবে একটা কোরআনের রাষ্ট্র, হাদিসের রাষ্ট্র এবং মডেল রাষ্ট্র। এই জন্য এই যারা রাষ্ট্রীয় প্রধান হবে তাদের যারা সুবিচারক হবে, যারা কোরআন এবং হাদিস দিয়ে যারা রাষ্ট্র পরিচালনা করবে, ন্যায় বিচার করবে, এই বাদশা, ন্যায় বিচারক, সুবিচারক বাদশাদের জন্য রয়েছে সুসংবাদ। তারা যদি মারা যায় তাদের কবরে লাশ পচবে না, নষ্ট হবে না, পোকামাকড়ে খাবে না, কিয়ামত পর্যন্ত তার লাশটা ঠিক থেকে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য যারা শুধু রাষ্ট্রীয় প্রধানের ব্যাপারে না, একটা মানে রাষ্ট্রীয় প্রধান যিনি, কিন্তু অল বাংলাদেশের অল রাষ্ট্রের যিনি প্রধান, ইনার কথা বলা হয়েছে। শুধু ইনার কথা এখানে না, একটা মেম্বার, একটা চেয়ারম্যান, একটা এমপি, একটা মন্ত্রী, একটা ডিসি, একটা এসপি, একটা ইউনো, একটা যারা জজ, যারা আইন, যারা বিচার করে, যারা জজ আছে, এর সকল সেক্টরে যদি তারা চেষ্টা করে যে আমি ন্যায়ভাবে এই রাষ্ট্র প্রতিষ্ঠা করব, ন্যায়ভাবে আমি রাষ্ট্র পরিচালনা করব, আমার আন্ডারে যত কর্মচারী আছে সমস্ত কর্মচারী আমার কাছে যেন অসহায় না থাকে, এতিমের মতো যেন না থাকে, আমার আন্ডারে যত কর্মচারী আছে সকল কর্মচারীকে আমি সঠিকভাবে তাদের দিক নির্দেশনা দেব, তার সঠিকভাবে তার যে দায়িত্ব পালন করবে সেই দায়িত্ব পালনের যে প্রাপ্য থাকবে আমি তার মাঝে পৌঁছায় দেব। এটা হচ্ছে সুবিচারকের কাজ। এটা হলো মানে মানবতা যারা দেখায়, এই জন্য এটা হচ্ছে সরকারের কাজ। 8 নম্বরে বলা হচ্ছে সুতিকা রোগে মৃত্যু রমণী ব্যক্তি। সুতিকা রোগে যারা মৃত্যু হয়ে যায়, যেসব রমণীরা সুতিকা রোগে মৃত্যুবরণ করে, এদের দেহ, এদের লাশ কবরে পচে না, নষ্ট হয় না, পোকামাকড়ে খায় না, এদের লাশটা অক্ষত থেকে যায়, এদের লাশটা ঠিক থেকে যায়, কিয়ামত পর্যন্ত থাকবে। বিনা অপরাধে যারা নিহত হয়, যারা আপনি একটা মানুষকে বিনা অপরাধে একটা মানুষকে হত্যা করল, এখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এমন একটা যুগ আসবে
যে যে মানুষ হত্যা করবে সেও জানবে না আমি কি কারণে হত্যা করলাম, আর যে নিহত হবে সেও জানবে না আমার কি কারণে মারা হলো, কি কারণে আমাকে হত্যা করা হলো। এমন একটা যুগ অতি শীঘ্রই আসবে। সেই যুগটা কিন্তু চলে আসছে। আজ দেখা যাচ্ছে অনেক জায়গা অনেক নিরীহ মানুষ কোনো রাজনীতির সাথে জড়িত নাই, কোনো রাষ্ট্রদ্রোহিতার সাথে জড়িত নাই, দেখা যাচ্ছে মানুষ হত্যা হচ্ছে, অকাতরে হত্যা হয়ে যাচ্ছে। অথচ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে অতি শীঘ্রই একটা জামানা আসতেছে যে যে ব্যক্তি হত্যা করবে সেও জানবেন আমি কি কারণে হত্যা করলাম। জানা তো লাগবে যে আমি কি কারণে হত্যা করলাম, সেও জানে আমি কি কারণে হত্যা করলাম, কি কারণে আমি হত্যা করলাম। আবার যে মারা যাবে সেও জানবেন আমি কি কারণে নিহত হলাম, কি কারণে আমাকে হত্যা করা হইলো, কি কারণে আমাকে সে হত্যা করলো। দুইজনই জানবে না। যে মারবে সেও জানবে আমি কি কারণে হত্যা করলাম, আর যে মরবে সেও জানবে আমি কি কারণে আমি হত্যা হলাম, আমি কি কারণে নিহত হলাম অমুকের হাতে। এই জন্য এই কাজগুলি যারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন বিনা অপরাধে যে ব্যক্তি নিহত হয়, বিনা অপরাধে যাকে হত্যা করা হয়, এই ব্যক্তিদেরও লাশ কবরের মধ্যে পচে না, নষ্ট হয় না, পোকামাকড়ে খাবে না। যারা বিনা কারণে নিহত হয়েছে ও বুঝতে পারে না আমার কি কারণে নিহত হলাম, আমি কি কারণে আমাকে হত্যা করলো, কি কারণে আমাকে মারলো, কার অর্ডারে এই কাজটা করলো, কে তাকে এই কাজটা করাইলো, সে কিছুই জানে না। অথচ তিনি মারা গেলেন, হত্যা হয়ে গেল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বললেন? বিনা অপরাধে যারা নিহত হয় তাদের লাশ কবরে পচে না, নষ্ট হয় না, পোকামাকড়ে খাবে না, অক্ষত থেকে যাবে কিয়ামত পর্যন্ত। তারপরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এটাই শেষ 10 নম্বরে বলা হয়েছে যে 10 নম্বরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যারা শুক্রবারে মৃত্যুবরণ করে, যারা শুক্রবারে মৃত্যুবরণ করে, এই শুক্রবার মৃত্যুবরণকারী ব্যক্তির লাশ কবরে পচবে না, নষ্ট হবে না, পোকামাকড়ে খাবে না। এখন আমি কোনোদিন নামাজ পড়িনি, কোনো আমল নাই, কোনো ভালো কাজ আমার ভিতরে নাই, আমি শুক্রবারে মারা গেলাম। আর যারা ইমানদার অবস্থায় মারা যাবে, যারা ইমানদার, যারা মুমিন, যারা পরহেজগার ব্যক্তি, যারা নামাজি ব্যক্তি, এই সব ব্যক্তিরা যদি যারা হক পথে চলাফেরা করে, এই যারা ভালো মানুষ, এই মুমিন ব্যক্তি যারা মৃত্যুবরণ করে, এই মুমিন ব্যক্তি যারা মৃত্যুবরণ করবে শুক্রবারে, এই শুক্রবারে মৃত্যুবরণকারী তার লাশ কবরে পচবে না, নষ্ট হবে না এবং পোকামাকড়ে খাবে না, যারা শুক্রবারে মৃত্যুবরণ করবে। তাই অনেক সাহাবীরা বলতেন, ইয়া রাব্বুল আলামিন, তুমি আমাদের শুক্রবারে মৃত্যু দিও। যারা মুমিন ব্যক্তি তারা আল্লাহর কাছে কামনা করে যে আমার শুক্রবার দিন মৃত্যু দিও। কারণ শুক্রবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন শুক্রবারে সপ্তাহের মধ্যে সবচাইতে দামি দিন হচ্ছে শুক্রবার, আর সপ্তাহের মধ্যে সবচাইতে খারাপ দিন হচ্ছে মঙ্গলবার। এটা জেনে নেবেন, সবচাইতে খারাপ দিন হচ্ছে মঙ্গলবার। এজন্য শুক্রবারের মৃত্যু প্রত্যেকটা মুমিনের কাজ, সে শুক্রবারের মৃত্যু কামনা করা যে আল্লাহ তুমি আমার মৃত্যু তো দিবাই, শুক্রবারের দিনে মৃত্যুটা হয়, আল্লাহ তুমি আমাকে মৃত্যুটা দিবাই, রমজান মাসের দিনে মৃত্যুটা হয়, আল্লাহ তুমি আমাকে মৃত্যু যদি দিবাই, মৃত্যু তো আমার হবেই, মৃত্যুর ফাঁদে আমাকে পা দিতেই হবে, তার মৃত্যুটা যেন শুক্রবার হয় এবং মৃত্যুটা ইমানের সাথে হয়। যে ইমানের সাথে আপনি মৃত্যু চান, শুক্রবার আপনি মৃত্যু চান, আল্লাহ তাআলা বলছেন ইখলাসের সাথে এবং হৃদয়ের গভীর থেকে ইখলাসের নিয়ে আপনি যেটা চাবেন আল্লাহ তাআলা সেটা আপনাকে পূরণ করবেন। সুবহানাল্লাহ। তো যাই হোক, আমরা যে কথাগুলি বললাম সেই কথা অনুযায়ী যেন আমরা আমল করতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। সকলে আমিন। সবাই সুন্নাত।